নাটোরে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাক্যে দোষারোপ করছেন স্থানীয়রা। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে ৮টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২১ জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২০ জুন নাটোর শহরতলির বনবেলঘরিয়ায় বাস সিএনজি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত হয় ৪ জন। পরদিন শহরে আলাদা দুটি স্থানে দুর্ঘটনায় নিহত হয় ২ জন। পুলিশের তথ্য বলছে, মে ও জুনে নাটোরে সড়ক দুর্ঘটনা হয়েছে ৮টি। প্রাণ গেছে ২১ জনের আর আহত হয়েছেন অর্ধশত। দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর এর প্রধান কারণই হলো অসতর্কতা এবং অদক্ষ চালক যারা ড্রাইভিং লাইসেন্সগুলো পাচ্ছে, তারা সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছে না। তারা কোনো প্রশিক্ষণ নাই, ডান বাম জানা নাই, বিভিন্ন সিস্টেম করে তারা ড্রাইভিং লাইসেন্সগুলো পায়। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতি, ওভারটেকিং ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা। দুর্ঘটনা ঘটে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা এই গাড়িগুলোর কারণে। এই জিনিসগুলো যদি হাইরোড বন্ধ করে তাহলে আমরা বড় গাড়ি দুর্ঘটনাটা ঘটবে না। এই গতিতে গাড়ি চালানোর জন্য অনেক সময় ব্যালেন্স কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পুলিশ বলছে, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সচেতনতায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এই দুর্ঘটনা প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের স্পেশাল টিমও কাজ করতেছে। আমাদের হাইওয়ে পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন জনসংযোগ প্রোগ্রাম করতেছি, পথসভা করতেছি, ওপেন হাউস ডে করতেছি, মাইকিং করতেছি। প্রশাসনের পাশাপাশি যাত্রী ও চালকদের সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।